আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি যে একেবারে অনলাইনে ব্যবসা করছে এমন মানুষজন একেবারে হয়তো নিজেই একা ব্যবসা করছে, তার কোনো সহকর্মী নাই বা ব্যবসাটা মাত্র শুরু করেছে। আমরা ভিজিটিং কার্ড করি এবং ভিজিটিং কার্ডে লিখি সিইও, ফাউন্ডার। ফাউন্ডার লেখা যেতে পারে, বাট সিইও বা ম্যানেজিং ডিরেক্টর এই শব্দগুলো আমার মনে হয় অন্তত বিজনেসের প্রথম 2 বছর এই ভার এটার একটা ওজন আছে। সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এটার একটা ওজন আছে, চেয়ারম্যান। এই ওজনটা আমার মনে হয় শুরুতেই কাঁধে না নিয়ে বরং নিজেকে কর্মী হিসাবে স্টাবলিশ করাটা জরুরি। কারণ আপনি যখন একটা প্রতিষ্ঠান শুরু করবেন তখন আপনার সঙ্গে যদি একজন দুজন মানুষও কাজ করে, তাদের সাথে মিলেমিশে কাজ করেন, কর্মী হয়ে যান। মানে আপনি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মী হয়ে যান, তাদের পাশে থাকেন, কথা বলেন, কাজ করেন, তাদের আগে অফিসে যান, তাদের পরে অফিস থেকে বের হন। এবং আপনি যতক্ষণ কাজ করবেন তো সেটা যেন দক্ষতার সঙ্গে কাজটা হয়। কোথাও কোথাও যদি গ্যাপ থাকে সেগুলো যাতে পরামর্শ নিয়ে করা যায় সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে। তারপর কোনো এক সময় যখন লাভের মুখ দেখবেন তখন আপনি নিজেকে মনে করতে পারেন যে হ্যাঁ, আপনি একটা টিম লিড দিতে পারেন। আপনি সব বিষয়ে সর্বজান্তা বা সব কিছু জানবেন এমন তো না। আমরা যে কারণে আমরা টিম তৈরি করি, একটা টিমের মধ্যে যারা কাজ করে তারা কেউ কোনো একটা কাজে ভালো, কেউ অন্য একটা কাজে ভালো, এভাবে করে টিমটা কাজ করে। কিন্তু আপনি যাতে জবাবদিহিতাটা নিতে পারেন সেই কারণে আপনাকে কিছু জিনিস, কাজের ধরন সম্পর্কে বা লজিকগুলো আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে। আপনি হাতে কলমে করতে না পারলেও লজিকটা যাতে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, আপনাকে যাতে যাচ্ছে তাই একটা বুঝিয়ে দিল এরকম না হয়, সেই জন্য আপনাকে কিছু কিছু ব্যাপারে আপনার সেটা কোর কাজ না হলেও কিছু কিছু ব্যাপারে আপনাকে একটু জানতে হবে। যেমন আমি কেন আমাদের উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং শুরু করেছি, কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ উদ্যোক্তাকেই দেখি যে অ্যাকাউন্টিং টার্মিনোলজিগুলো আসলে একটু ভয় পায়। টেকনিক্যাল উদ্যোক্তা যারা বা মার্কেটিংয়ের সেলসের উদ্যোক্তা যারা, তারা আবার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের উদ্যোক্তা যারা, তারাও আবার সেলস এবং টেকনিক্যাল টার্মগুলো দেখলে একটু ভয় পায়। সো ভয় পাওয়ার কিছু নাই। তো সেই জন্যে কাজ করতে হবে অ্যাজ এ টিম, সহকর্মীদের সাথে। আর যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে কখনো এমপ্লয়ি বলবেন না, তাদেরকে সহকর্মী বলেন। এতে তারা আপনার প্রতিষ্ঠানটাকে ওন করবে, বলবে এটা আমার কোম্পানি। আর আজকালকার যুগে কাউকে পানিশমেন্ট দিয়ে, ধমক দিয়ে, প্রেশার ক্রিয়েট করে কাজ উঠানোর দিন কিন্তু এখন আর নাই। এখন কাজ করতে হবে থ্রু মোটিভেশন। তাদেরকে আদর করতে হবে, ভালোবাসা দিতে হবে, স্নেহ করতে হবে, সম্মান দিতে হবে। সবচেয়ে বড় কথা, তার সুবিধা অসুবিধা বুঝতে হবে আপনাকে। আপনি যদি বলেন না কিসের ছুটি, না, তার কাছে তার ফ্যামিলির ইস্যু সবচাইতে প্রায়োরিটি। আপনি যদি সেটাকে ছোট করে দেখেন, কোনোদিন আপনি তার কাছ থেকে কাজ আদায় করতে পারবেন না। সে হয়তো করবে কিন্তু আউটপুট পাবেন না আপনি। প্রেজেন্স থাকা আর কাজ করে আউটপুট বের করার মধ্যে অনেক পার্থক্য আছে। সো তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে সে পরামর্শটা গ্রহণ করতে হবে। তখন তারা এটাকে নিজে ওন করবে। আরে আমার আইডিয়াটাই তো আলটিমেটলি ইমপ্লিমেন্ট হলো, আমার আইডিয়াটাই আলটিমেটলি আমার সিইও মেনে নিল। সো তার মধ্যে একটা ওনারশিপ তৈরি হবে। সো এই জিনিসগুলো যদি আপনি করেন, আমার মনে হয় যে এই যে চট করে ভিজিটিং কার্ডে সিইও লিখে ফেলা, আমার মনে হয় এগুলো থেকে আমাদের একটু বের হওয়া দরকার। আপনি 2-3 বছর কাজ করেন কর্মী হিসাবে, একেবারে কর্মী হিসাবে কাজ করেন, টিম লিড দেন। তারপরে এক সময় যখন আপনার কোম্পানি বড় হতে থাকবে, আপনার কর্মী সংখ্যা বাড়বে, আপনি লাভে যাবেন, তখন আপনি নিজেকে বলেন যে হ্যাঁ আমি এটার সিইও, ঠিক আছে, মানায়। কিন্তু শুরুতে এই ভারটা আমার মনে হয় যে নেয়ার কোনো দরকার নেই। এবং এটা অনেকটা আমি বলবো যে কিছুদিন পর এই সিইওর কার্ড হারিয়ে যায়। সো এমন কিছু আমরা করব না যেটা হালকা করে ফেলে বা একটা পজিশনের ওজনকে নষ্ট করে ফেলে। তেমন কিছু যেন আমরা না করি, এটাই হচ্ছে আমার অনুরোধ। এবং আপনারা যদি এগুলো মেনটেন করতে পারেন, ডেফিনেটলি যে টিম ওয়ার্ক এগিয়ে যাওয়ার জন্য টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। অনেক ভালো থাকবেন।